কোনো মাটি নয় কিংবা খড় বিচুলি নয়, কচুরিপানার পাতা দিয়ে তা থেকে আঁশ বের করে সেই দিয়েই দশভুজা মূর্তি তৈরি করে অবাক করল দেবপ্রসাদ। খুব ছোট্ট থেকেই একটা শিল্পী ভাব তার মধ্যে ফুটে উঠেছে। নানান কাজের মধ্য দিয়েই আকার ক্ষমতা যেমন ঈশ্বর প্রদত্ত, সাথে মাটি এবং অন্যান্য সামগ্রী দিয়ে সে কিছু না কিছু বানিয়ে চলেছে আপন খেয়ালে। ছোট্ট থেকেই মাটি নিয়ে চর্চা করার শখ ছিল মেকআপের মাধ্যমে একজনকে অভিনব সাজিয়ে উপস্থাপন করার ক্ষেত্রেও। তবে পরিবারের চাপে সেসব তার চর্চা আর সুযোগ হয়ে না উঠলেও পরবর্তীতে ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে অঙ্কন বিষয়ে স্নাতক কোর্স সম্পন্ন করার পর থেকেই শুরু হয় প্রত্যক্ষভাবে এই নিয়ে চর্চা। চলুন দেখিনি সেই ছবি। আর আপনারা দেখছেন নিউজ মিডিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আরো জুমে যাবে, জুমিন অবশ্যই জুমিনে যাও। বাস ছেড়ে দিচ্ছি, ব্যাস ব্যাস ব্যাস, এটা দিলাম, ব্যাস জুম আউট করবে এবার। আমারও হাত কাঁপছে। ধনে, হ্যাঁ, মশলার ধনের মধ্যে আলাদাভাবে করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি সব বোঝার জন্য। যেটা আমি এখন ডাক্তার বলেছি চোখ নষ্ট হয়ে যাবে, আমি আর গত বছর ইয়ে করেছিলাম কুমড়ের ওই ইয়ে মানে যে দানা থাকে সেইটার খোসা দিয়ে করেছিলাম। তুমি কি এসেছিলে গত বছর? না না আমি আসি তো পাঠিয়ে দিয়েছিল, এটা করেছিলাম। হ্যাঁ, কোম্পানি তো এই লোকাল সব বাইরে, তো আমি তো সেগুলো মানে আরম্ভ করে ছেড়ে দিয়েছি। এই যে একটা কেমন কালচে একটা কালার হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে যাবে। ফিক্স করলে কি দিয়ে ফিক্স করতে হয়? এগুলো ফিক্স হবে না, এরকমই থাকবে, এটা এইভাবেই নিয়ে চলে যাবে। এটা আসলে ফিক্সড করে দেব, এটা তো বাইরে যাবে এরকম, এগুলো এর উপর একটা কালার করে ছেড়ে দেবো। প্যানেলে কিন্তু এই কাজটা একটু এখনো পুরো হয়নি। না, এটা তো আমার মূর্তি বানানো হচ্ছে, সেই ছবি নিচ্ছি, আমি তো কাজটাকে দেখাচ্ছি না, হাইলাইট করছি না। সামনে এরকম ঘুরে আসা তাই
আছে। সাজানো আছে, এটা কেমন ঘিরে আমি নিয়েছি ওইভাবেই নিচ্ছি আমি, পুরোটা নেবো না তো। ব্যাস ব্যাস। এরা আমার বিভিন্ন সময় এই যে এটা হচ্ছে দেশীয় পত্রিকা। আচ্ছা ও সবাই এগুলোকে সব সাজিয়ে মানে কালেক্ট করে রেখে দেন না? হ্যাঁ, ওর জন্যই বললাম পেপার 37 দেবপ্রসাদ মালাকার। আমি প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় বানাই, এবার কালী পুজোর সময়ও অনেক সময় বানাই, মানে ওরকম পিছনে ব্যাকগ্রাউন্ড আর ওরকম সিনারি। ব্যাকগ্রাউন্ডটা আঁকা তো? হ্যাঁ, এগুলো সব অয়েল পেন্টিং। এইগুলো কোন যুগে আঁকা, কিচ্ছু হয়নি, জল দিয়েও পরিষ্কার করা যাবে। বের করে দিই, ব্যাং অনেক বেশি ভালো, ব্যাংকটা দারুণ। দারুণ অরিজিনাল পুরো একদম। এবং ব্যাং এক্সিবিশনে দিয়েছিলাম, ব্যাং ট্যাং ওগুলো খুব মানুষ খুব প্রশংসা। সময় থাক মানে আমার মন মতো সময় দেয় না, এই করে না। তারপরে এখন তো আমার মাঝে মাঝে লাগে, কত দৌড়াবো মিস্ত্রির কাছে। ব্যাংকটা মনে হচ্ছে এক্ষুনি লাভ দেবে। স্নেকটা দেখাই, দাঁড়াও, সাপ দেখলেও ভালো লাগবে। দেখো কি অরিজিনাল লাগছে। ঘুরি না ও ঘোরাবো না। আচ্ছা, মুখের কাছটা একদম জুম সাইড থেকে। আমার তো এই সিরিজগুলো করে খুব মজা পাই, পুরো নাটকের মতো মনে হয়। ওই যে শখের জন্য। খাটনি হয় তো। আর পাড়ায় দিতে এই যে বাড়ির সামনে তবু ওকে তো বইতে জিনিসপত্র অন্য অন্য কাজে তো অর্ডারি কাজগুলো যদি পাই সেগুলোতে টাকা নেই। আর ওইটা যখন করেছিলাম শোয়া ছিল, কাছের বক্সে রাখা হয়নি, এইগুলো রয়েছে, এইভাবে তুলছে। মানে অত আসছে না তো। আবার ফোন আসবে, বিক্রি হয়ে যাবে। বাড়ির পুজোর ঠাকুর নিজেই বানাই প্রত্যেক বছরে। কাছে সবাই যাতে দেখতে পারে তার জন্য ইচ্ছা আছে ভবিষ্যতে একটা গ্যালারি করার। আপনার এই ধরনের শিল্পকলার জন্য প্রতিগত স্বীকৃতিও পেয়েছেন, সম্মান পেয়েছেন, কি কি? আমি একবার রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ড পেয়েছিলাম মিনিয়েচার কাজ করার জন্য, সেটা 2014-তে। কি সেটা কি বানিয়েছিলেন? ওটা একটা মুসুর ডালের মধ্যে সরস্বতী প্রতিমা বানিয়েছিলাম, সেটাও ওই 2 mm এর মধ্যেই। আর এছাড়াও এলাকার মানুষেরা কি বলে, কিরকম সাড়া পান? এলাকার মানুষদের সাধারণত এক্সিবিশন যখন করি তখন দেখেছি লাইন পড়ে যেতে, এবং বাইরের থেকে যখন লোকজন আসে তো দেখতাম যে প্রথম দিন যারা দেখে গেছে সেকেন্ড দিন এসে বলছে যে আমরা আজকে আবার এসেছি অন্যদের নিয়ে। তো তখন আনন্দ পেয়েছি যে হ্যাঁ, মনে হচ্ছে ভালোই লাগছে তাদের, তার জন্যই তো তারা বারবার আসছেন। আপনি যে ছোট ছোট যে মূর্তিগুলো বানান সেগুলো কি কখনো মানে বিক্রির কথা ভেবেছেন নাকি? একদম মিনিয়েচার যেগুলো সেগুলো ইউনিক একটু, তো সেগুলো তো বিক্রি করি না আমি, কেননা সেগুলো খুব প্রেশার পড়ে চোখে, আমি খুব অল্পই বানাই। এছাড়া এমনি মিনিয়েচার কাজ আমার বাইরে যায়, বিভিন্ন জায়গায় যায়, যেমন 8 ইঞ্চির দুর্গা, 9 ইঞ্চির দুর্গা অনেক জায়গায় গেছে। সামনেই তো দুর্গাপুজো পরে কালী পুজো আসছে, তো সেই বিষয়ে কি কোনোভাবে ইতিমধ্যেই কোনো মানে? এই মুহূর্তে আমি দুর্গা নিয়ে ভাবছি, বেশ কয়েকটা দুর্গা করছি ছোট ছোট, 6 ইঞ্চি 8 ইঞ্চি যেরকম। দুর্গাপুজো চলে যাক, তারপরে আবার ভাববো কালী পুজো নিয়ে। না মানে তার জন্য কি কোনো মানে কালী পুজো নিয়ে কি কোনো মূর্তি নিয়ে প্রস্তুতি বা ভাবনা কিছু শুরু হয়েছে? এই মুহূর্তে কালী পুজো নিয়ে ভাবছি না, দুর্গা পুজোটা নিয়েই ভাবছি, দুর্গা মূর্তি নিয়েই ভাবছি। এখন অবধি সব থেকে ছোট কত সাইজের মূর্তি বানিয়েছেন? এখন অবধি আমার কাছে সবথেকে যে ছোট মূর্তি আছে দুর্গার, সেটা হচ্ছে 2 মিলিমিটারের দুর্গা। আর মানে সর্বোচ্চ? সর্বোচ্চ অনেক বড় করেছি আমি, ক্লাবেরও দুর্গা প্রতিমা বানিয়েছি, সে 11.5 ফুট এরকম, 15 ফুট এরকম দুর্গা প্রতিমা বানিয়েছি। বানান এগুলো তখন কি একদম নিজেই বানান নাকি সহযোগিতা পরিবারের নিয়ে? নিজেই বানাই, তবে ছোট কাজের সহযোগিতা বলতে কি মানে আমাকে ডিস্টার্ব না করা, এটাই আমার সহযোগিতা। এছাড়া তো এগুলোতে হেল্প করা সম্ভব নয়, কিন্তু বড় কাজ করার সময় আমি আমার পরিবারের থেকে হেল্প পাই অবশ্যই। না মানে এই যে প্রতিমাদের গয়না কিংবা না, এগুলো সম্পূর্ণ এক নিজস্ব, এবং আমি কিনিও না, সব নিজে বানাই, গয়না অস্ত্র সব কিছু নিজে বানাই। এই যে আপনি যে ছোট মূর্তিটি বানিয়েছেন, এই মূর্তিটিতে সমস্ত অস্ত্র সব রয়েছে? হ্যাঁ, সব অস্ত্র রয়েছে। সেগুলো কিভাবে বানায়? সেগুলো ওই সব কচুরি, মানে এইবার যেটা করেছি আমি, যেবারই যে মিডিয়াম দিয়ে করি সেই মিডিয়াম দিয়েই বানাতে চেষ্টা করি, তো সেখানে অন্য কিছু ইউজ করি না, যাতে আমি বলতে পারি হ্যাঁ এটা দিয়েই করা। আপনার নাম? দেবপ্রসাদ মালাকার।